69 বার মামলাটা লিস্টে এসেছে, 69 বার, 69 টাইমস। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার 2004 সালে আসাদুল্লাহ মাস্টার হত্যা মামলার হুকুমের আসামি হিসেবে দীর্ঘ 21 বছর ধরে কারাবন্দী থাকা একজন বিএনপির কেন্দ্রীয় নেতা। টঙ্গী ও গাজীপুর মহানগর বিএনপি তার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ ও সমাবেশ করে আসছে। আজ আমরা এসেছি তার পুত্র রনি সরকারের কাছে এই মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে। প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা এমন একটা বিষয় আমাকে কথা বলতে বলেছেন, যে বিষয়ের সাথে আমাদের আবেগ, যে বিষয়ের সাথে আমাদের ভালোবাসা জড়িত। এবং আমি মনে করি শুধু আমার পরিবারের না, পুরো গাজীপুরবাসী সাথে নুরুল ইসলাম সরকার এমনভাবে জড়িত, আপনারা বিশ্বাস করবেন না। 5ই আগস্ট তো গত 1.5-2 বছর আগে হয়েছে। গত 23 বছর কিন্তু নুরুল ইসলাম সরকার জেলখানায় বন্দী আছে একটা মিথ্যা মামলায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গাজীপুরের প্রতিটা মানুষ, বিশেষ করে তৃণমূলে যারা আছে, বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা আছে, তারা প্রতিনিয়ত আমাকে যদি 50টা ফোন দেয়, তার মধ্যে 40টা ফোন আসে নুরুল ইসলাম সরকার কবে বের হবে, আমাদের সরকার, আমাদের নুরুল ইসলাম কবে বের হবে। এরকম হাজারো মানুষের প্রশ্নের সম্মুখীন আমাদের পরিবারের হতে হচ্ছে, বিশেষ করে আমার হতে হচ্ছে। আপনি যে প্রশ্ন আমাকে করলেন যে 5ই আগস্টের পর অনেক নেতারা বের হয়ে গেছে, অনেক কর্মীরা বের হয়ে গেছে, রাজনৈতিক মামলাগুলো অধিকাংশ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মামলাটা কেন শেষ হচ্ছে না? এই প্রশ্নের সম্মুখীন গতকালকে রাত পর্যন্ত আমাকে করতে হচ্ছে। হয়তো আর কিছুক্ষণ পর যদি আমার কাছে ফোন আসা শুরু হয়, এই কথা থেকে শুরু হবে আমাদের নুরুল ইসলাম সরকার কবে বের হবে। আমি একটা কাগজ আপনাদেরকে দেখাচ্ছি। এই কাগজটা হচ্ছে 5ই আগস্টের পর মামলাটা যখন পট পরিবর্তন হলো, যখন আমরা চিন্তা করলাম যে একটা দানবীয় সরকার, একটা ফ্যাসিস্ট সরকার শেষ হয়ে গিয়েছে, আপনাদের মাধ্যমে গাজীপুরবাসীকে জানিয়ে দিতে চাই, মামলাটা আপনারা জেনে থাকবেন, পার্টহার যখন মামলা হয়ে যায়, হ্যাঁ, মামলাটা 2 দিন শুনানিও হয়েছে, তারপরে মামলাটা কি কারণে শেষ হচ্ছে না, এই প্রশ্নটা আমি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি জানতে চাই। আপনার বিচার বিভাগ যেটা আছে, আমাদের আইনমন্ত্রী হয়েছেন আমাদের খুব প্রিয় মানুষ, এখন আমাদের বর্তমানে অ্যাটর্নি জেনারেল আছেন, উনিও আমাদের খুব প্রিয় মানুষ, ভালোবাসা মানুষ এবং সৎ মানুষ। তারা হচ্ছে বিচার বিভাগের ব্যাপারে তারা যথেষ্ট জ্ঞান রাখে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার বাবার মামলাটা শুরু হচ্ছে না। আপনাদের যেমন প্রশ্ন আমার কাছে, আমার প্রশ্ন জাতির কাছে, বিচার বিভাগের কাছে। এমপি সাহেব, আমাদের 2 আসনে যে মঞ্জুর রনি সাহেব এসেছেন, আমি তাকে অভিনন্দন জানাই। গাজীপুরের মানুষ তার উপর আস্থা রেখেছে, সাথে সাথে আমিও তার উপর আস্থা রাখি এবং আমি তার সাথে অনেকবার কথা বলেছি যে আপনার কাছে আমাদের একটা আকুল আবেদন থাকবে। আপনার বাবাও নির্যাতিত ছিল, উনি মেয়র হয়েও গাজীপুর সিটি কর্পোরেশনে বসতে পারেনি। উনি বসতে পারলে আমি বিশ্বাস করি গাজীপুর সিটি কর্পোরেশনে বা গাজীপুরের চেহারা আজকে বদলে যেত। সো আপনিও নির্যাতিত একটা পরিবারের সন্তান, আমিও নির্যাতিত একটা পরিবারের সন্তান। সাথে সাথে আমাদের জেলা প্রশাসক যিনি হয়েছেন শওকত সরকার সাহেব, তার কাছেও আমি আকুল আবেদন করবো আপনাদের দুজনের কাছে যে আপনারা গাজীপুরের একটা কৃতি সন্তান, গাজীপুরের খুব জনপ্রিয় একজন মানুষ, আপনি নিজে বলেছেন, আপনারা নিজেরা জানেন, আপনারা আমাদের চেয়ে ভালো খবর রাখেন। এই নুরুল ইসলাম সরকার মামলাটার ব্যাপারে আপনাদের হস্তক্ষেপ আমি খুব ভীষণভাবে কামনা করছি। এবং আপনারা যেহেতু একটা জায়গায় চলে গিয়েছেন, আপনারা প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন, আপনারা যদি এই পরিবারটা পাশে এসে দাঁড়ান, আমি বিশ্বাস করি আমাদের পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে সারা জীবন ইনশাআল্লাহ। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এখন যে বর্তমান সরকার 12ই ফেব্রুয়ারির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমি তারেক রহমানের প্রতি আমার ভালোবাসা, আমাদের পরিবারের ভালোবাসা, আমাদের বাংলাদেশের মানুষের ভালোবাসা মানে বলে বোঝানো যাবে না। তারেক রহমানের কাছে আমি কোনোভাবে রিচ করতে পারতেছি না, তারেক রহমানের কাছে যাওয়ার সুযোগ হচ্ছে না, বিকজ নাও হি বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, নাও ইজ ভেরি বিজি, অনেক ব্যস্ত মানুষ। উনি শুধু ওই একটা বিষয় নিয়ে পড়ে থাকবেন না, উনি হাজারো বিষয়, বিকজ 17 বছরের যেই জঞ্জাল তৈরি হয়েছে সেটা দূর করতে সে নিজেও মোটামুটি হিমশিম খাচ্ছে। এবং তার মধ্যে এই যে যুদ্ধ চলতেছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে, এটা নিয়ে আমাদের বাংলাদেশ যথেষ্ট বেগ পেতে হচ্ছে, তেলের যেই সংকট তৈরি হয়েছে।
এখন আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে কোনো মাধ্যমে হয়তো কোনো না কোনো ভাবে উনি হয়তো আপনাদের এই ইন্টারভিউ, ছোট্ট একটা ইন্টারভিউ, ছোট্ট পরিসরে যদি উনি দেখেন যে একটা পরিবার তার দিকে তাকিয়ে আছে, তার একটু হস্তক্ষেপ, আমি বলি না অবৈধ কোনো হস্তক্ষেপ, আমি বলি না আমাদেরকে কোনো ফেভার করেন, উনি যদি শুধু ব্যাপারটা বলে যে ব্যাপারটা সঠিকভাবে বিচার হোক, ন্যায় বিচার হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, আমি বিশ্বাস করি যে অ্যাপিলেট ডিভিশনে যদি মামলাটা শুধু যদি উঠে মামলাটা শুনানি করতে পারি, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চাই যে যদি মামলাটা উঠাইতে পারি, আমরা শুধু মামলাটা শুনানি শেষ করতে পারি, আমার বিশ্বাস মুসলিম সরকার বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আমি আরেকটু বলতে চাই, আমি মামলাটা তো স্টাডি আমি নিজেও করেছি, তো এই বছর ধরে উকিলদের সাথে ঘুরতে ঘুরতে আমি এটুকু বুঝছি, দুইটা মিথ্যা সাক্ষী, দুইটা ফরিদ জামালের মতো লোক শুধু দেখছে মুসলিম সরকারকে একটা জায়গায়, এই প্রেক্ষিতে এই দুইটা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে একটা লোকের সাজা হতে পারে না। শুধু এখন আমি যেটা চাই যে মামলাটা যদি কোর্টে উঠানো হয়, মামলাটা যদি কোর্টে শুনানি করা হয়, আমি বিশ্বাস করি মুসলিম সরকার বের হয়ে আসবে ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।